চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নায়িকা পূর্ণিমার জন্মদিন। তবে এবারের জন্মদিন একেবারেই ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত করবেন তিনি। শাহরুখ নয়, বলিউডের পুরস্কার পেলেন জয়া আহসান। সান ফ্রান্সিসকোয় অনুনয় বলে মাছে ভাতে বাঙালি। এবার মাছের ঝোলের রেসিপি নিয়েই আস্ত একটা ছবি আসছে টালিপাড়ায়। শনিবার মুক্তি পেল প্রীতম ডি গুপ্ত পরিচালিত মাছের ঝোলের টিজার। অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, পাওলি দাম, মমতা শঙ্কর, সুমন্ত মুখোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী। ছবির নাম মাছের ঝোল হলেও রান্নার উপকরণ কিন্তু একেবারে ভিন্ন। আর তা হলো 1 কাপ মা, 1 চামচ বাবা, 1 মুঠো শ্রীলা, কয়েক চিমটে সিমন আর 1 গ্লাস ম্যাগি। ফিরছি 1 মিনিট পর। কি ছিল চোখে পড়ার মতো। দর্শকরা বলছেন পরিবেশ ভালো হলেও চলচ্চিত্রের মান ভালো না হয় তারা হলে আসেন না। আর হল কর্তৃপক্ষ বলছেন দর্শক না আসায় ব্যবসায়িক ক্ষতি বিবেচনা করে বন্ধ হচ্ছে একের পর এক প্রেক্ষাগৃহ। বরিশালের একমাত্র চালু প্রেক্ষাগৃহ অভিরুচি। এই হলেই ঈদের সময় ছিল দর্শকের প্রচন্ড ভিড়। দর্শকরা বলছেন ভালো ছবি হলে নিয়মিতই তারা প্রেক্ষাগৃহে আসতে চান। ছবি অনেক সুন্দর বলে তার জন্য ঈদের সময় পাইনি, আজকে আসছি দেখতে। মানে বরিশালের এইটাই বেস্ট, এই জন্য আসা হলে ছবি দেখা। এইগুলো আসতো নবাব, তারপর রাজনীতি, এগুলো আসলে আরো সচল হইতো বরিশাল। আর প্রেক্ষাগৃহের কর্মচারীরা বলছেন এবার ঈদের ছবি ভালো হওয়ায় তাদের 650 আসনই দর্শক পেয়েছে। ঈদের 3-4 দিন তোমাকে আমাদের একটু জমজমাট ছিল, এখন আপনার ঈদের 3-4 দিন পর থেকেই সেল মানে আস্তে আস্তে ডাউন হয়ে গেছে। অভিরুচি প্রেক্ষাগৃহের পরিচালক বলেন দর্শক পছন্দের চলচ্চিত্রই পারে তাদের টিকিয়ে রাখতে, না হয় একটি মাত্র হলও বন্ধ হয়ে যেতে পারে যে কোনো দিন। বছরে কোনো ছবি আসে না, বছরের শেষের দিকে ঈদে একটা ভালো ছবি আসে, কিন্তু এরকম যদি আসলে নিয়মিত ছবি হয় তাহলে আমরাও ভালো থাকি, দর্শকও ভালো থাকে। বরিশালের 4টি প্রেক্ষাগৃহের একটি অবশিষ্ট আছে এখন। দর্শক না আসায় ব্যবসায়িক ক্ষতির কথা বলে সোনালী কাকলি বন্ধ হয়েছে 15 বছর আগেই, আর বছর খানেক আগে বন্ধ হয়েছে বিউটি। শিল্পী মহলানবিশ, 71। একটি মফস্বল শহরের হোটেলে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে অরণ্যক নাট্য